রাইট গাইস, এখন বাজে ভোর 4:45 থেকে বাইরে অন্ধকার। আমরা চেক আউট করে নিচ্ছি লাচুং থেকে। হ্যাঁ, অন দ্য ওয়ে গ্যাংটক। ডাইরেক্ট এখান থেকে আমরা গ্যাংটকে পৌঁছে যাবো একদম। সকাল বেরোনোর এটাই কারণ যে তাড়াতাড়ি পৌঁছাতে পারি আমরা, ঠিক আছে, কোনো জ্যাম ছাড়া, কোনো হেডিকেট ছাড়া তাড়াতাড়ি পৌঁছাতে পারি, এটাই আমাদের কারণ। তো চল আল্লাহর নাম নিয়ে যাওয়া যাক। গ্যাংটকে যাওয়ার পথে হোল্ডে আছে, এখানে সব ব্রেকফাস্ট করে নেবো, টয়লেট যা আছে পার্ক করে নেবো। হ্যাঁ, এখানে ডগগুলো কিন্তু খুব কিউট। একটা জিনিস আমি লক্ষ্য করছি, এখানে ডগগুলো এত কিউট, মানে দেখে মনে হয় না যে এগুলো ইন্ডিয়ান ডগ, সব যেন আমি বিদেশি। আর এখানে আবহাওয়া একবার দেখি, মাশাল্লাহ মাশাল্লাহ, হালকা মেঘলা আছে, ক্লাউড যেন মেঘ যেন আমার হাতের কাছে, এরকম ব্যাপার খুব সুন্দর। হ্যাঁ, ওয়েদার খুব সুন্দর, রাস্তা খুব সুন্দর, এত ভালো লাগছে। একবার খুব ভালো লাগলো আমার এবারের, মানে এবারের ট্রিপটা আমার কাছে আলহামদুলিল্লাহ খুব সাকসেসফুল একদম। দেখে নিই সব ভিউজ, দেখে নিই। হ্যাঁ, গাড়ি আসছে, সাইড হয়ে যায়, গাড়ি আসছে যেহেতু। হ্যাঁ, ভিউজ সামনে দেখতে পাচ্ছেন, ভিউজ আর কি বলবো, তো আমরা চলে এসেছি গ্যাংটকে। হ্যাঁ, যাচ্ছি হোটেলের দিকে যাচ্ছি। ওইখানে বাস স্ট্যান্ডে ছেড়ে দিল আমাদের গাড়ি, আমরা লোকাল ট্যাক্সি করে চলে আসলাম এমজি মার্কে, ঠিক আছে। এখানে আবার মাশাআল্লাহ এই পান্ডা, দিকে পান্ডা ঘুরে দেখিয়ে দিই, ঠিক আছে। চলো হোটেলে গিয়ে একচোটে ফ্রেশ হয়ে নিয়ে তারপর দেখি কী ভিডিও করাই। ওকে, বাই। অলরাইট, হ্যাঁ, এখন ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি এমজি মার্কে। আমার অ্যাকচুয়ালি সকালবেলায় আমি একবারও আসিনি, সত্যি কথা বলতে গেলে। আমি এই ফার্স্ট টাইম এমজি মার্কে দিনের বেলা ঘুরছি। হ্যাঁ, এমনি নাহলে রাত্রে যতবার এসেছি রাত্রে ঘোরা হয়েছে। হ্যাঁ, আমি দেখতে চাই দিনের বেলা কেমন লাগে, ঠিক আছে। ওদিকটাই যাও ভাবছি, ওদিকটাই যাই। এখন রোপওয়ের দিকে আমরা যাচ্ছি, দেখি কোথায়টায় আছে রোপওয়ে। যদি খোলা থাকে চড়বো, যদি নসিব খোলা থাকে, না হলে আর কি, তাই তো। হ্যাঁ সাইড, দেখা যাচ্ছে, বললো তো সামনে আর 10 মিনিট থাকতে হবে। চলো দেখা যাক, হাঁটি আমরা রোপওয়েতে আমরা। হ্যাঁ, রোপওয়েতে চড়বো বলে এখানে এসে টিকিট কাটা হয়ে গেছে, বসে আছি, ওয়েট করছি রোপওয়ে আসবে, তারপরে আমরা যাবো। ঠিক, রোপওয়েতে উঠেই ভিডিও করছি। ওকে, সব উঠছে, যা হবে। হ্যাঁ সাইড, এদিকে আসো। তোমার কি ভয় লাগছে? না, ঠিকই আছে। আসবো, তোমার ভয় লাগছে? ওকে ওকে ওকে। আবার রিটার্ন চলে যাচ্ছি। হ্যাঁ, হয়ে গেল মানে 20 মিনিটের মতো, মানে 10 মিনিট আসতে লাগে, ভিতর লাগে রোপওয়েতে। বললো, এবারে জানি না কত মিনিট লেগেছে। যাচ্ছে বেশি স্পিডে যাচ্ছে, তাই তো। আসবে ভালো লাগছে, আসবে আমাদের ওকে পুরো ইয়েতেই নিয়ে নিয়েছি। তোমার মুখ কেমন হয়েছে জানো? রোপওয়ে চড়া হয়ে গেছে, এখন লিফটে করে, আর লিফটে নেই, ডাউনে নামছে গো, তোমার মনে হচ্ছে না নাকি চাইনিজ টেবিল আছে। হাসিবুল কোথাও একটা কি রাস্তা দেখেছে, বলছে ভালো, মানে ফটো পয়েন্ট। চলো দেখাই যাক, যখন বলছে হয়তো হবে, তাই তো হাসিবুল। যাই দেখি কেমন, যদি হয় ভালো ফটো তুলে নেবো। আফসোস পয়েন্টে যেতে পারলাম না, কারণ হোটেল থেকে লাঞ্চের জন্য কল করছে, বললো আপনার তাড়াতাড়ি আসুন,
ওই জন্য আমরা হোটেলে ফিরে যাচ্ছি। দেখি বিকেলে যদি সময় পাই যাব। এরকম সব সারি সারি হোটেল আছে। এখানে একটা খুব সুন্দর দোকান, ফ্লাওয়ার্স, সব সাইডে অনেক ফ্লাওয়ার বুটিক্সের দোকান, আপনারা চাইলে নিতে পারেন। আমার হোটেলটা খুব কাছে যাবে, আর বেশি দূর না। ঠিক আছে, হোটেলে গিয়ে এবার দেখা হচ্ছে। তো ওই সন্ধ্যেবেলা বেরিয়েছি, খুব সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, আপনাদের দেখাচ্ছি, দেখবেন। আপনারা হয়তো দেখেছেন এই ভিডিও, এই জিনিসটা ইনস্টাগ্রামে অনেকবার দেখেছেন, একবার আমার ভিডিওতেও দেখে নিন। ঠিক আছে, দেখাচ্ছি আপনাদেরকে। এইটা হচ্ছে সেই জায়গা। তো এইটা আমাদের আজকে লাস্ট রাত বলা চলে গ্যাংটকে, এমনি মার্কে। কাল আমরা ফিরে যাচ্ছি। তো এইটাই আমার লাস্ট ব্লগ। পরবর্তী ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তী আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো জায়গায়। বাই বাই।